যেভাবে কলেজে কলেজে হাসপাতালে হাসপাতালে রাজনৈতিক ব্যক্তিত্বকে আবার পুনরায় রোগী কল্যাণ সমিতির মাথা হিসাবে ফিরিয়ে আনা হলো, সেই নির্দেশিকা জারি করা হলো, আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে মনে করি এটা অত্যন্ত স্বৈরতান্ত্রিক একটা পদক্ষেপ। ইতিমধ্যেই এই সব রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে সরিয়ে দেওয়ার দাবি আন্দোলনের পক্ষ থেকে উঠেছিল, কারণ বিভিন্ন হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলোতে যে রোগী কল্যাণ সমিতির মাথায় এইসব রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছে তাদের মাধ্যমেই প্রত্যেকটা জায়গায় যে সিন্ডিকেটটা, চুরি দুর্নীতি, থ্রেড কালচার এগুলো চলতো, যার আলটিমেট করুণ পরিণতিতে কিন্তু আর.জি. কর মেডিকেল কলেজের যে তরুণী চিকিৎসকের নৃশংস খুন এবং ধর্ষণের ঘটনা ঘটে। সেই আন্দোলনের চাপে একসময় তারা বাধ্য হয়েছিল এই রোগী কল্যাণ সমিতিটাকে আজকে বাতিল করে দেওয়ার দাবি উঠেছিল, রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে সরিয়ে দেওয়ার। তারা মাথা কেটে মাথার চিকিৎসা করার মতো করে তারা টোটাল রোগী কল্যাণ সমিতিটাকে তারা কিন্তু সেখানে বাতিল করে দিয়েছিল, রিজলভ করে দিয়েছিল। এই বিষয়টি নিয়ে সরকারি ডাক্তারদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক আর কি বললেন? আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে মনে করি আবার তাদেরকে পুনরায় ফিরিয়ে আনার মধ্য দিয়ে আবার সেই থ্রেড কালচার, সিন্ডিকেটরা, চুরি দুর্নীতির আবার আখড়ায় পরিণত হবে এবং একচ্ছত্র আধিপত্য তৈরি হবে বলে আমরা মনে করি। এবং এই বিষয়টা এখনো যেহেতু বিচারাধীন, অভয়ের ন্যায় বিচার এখনো পায়নি, ফলে সেই বিচার ব্যবস্থার উপরেও কিন্তু এটা প্রভাব বিস্তার করবে, ফলে এটা আরো মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে দাবি জানাচ্ছি সমস্ত রকমের যেসব রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে আনা হয়েছে, রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে এই রোগী কল্যাণ সমিতি থেকে বহিষ্কার করা হোক এবং রোগী কল্যাণ সমিতি বা এই ধরনের পরিচালনা সমিতি এটা কোনো সিলেক্টেড বডি নয়, এটা অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত একটা বডি হিসাবে আসুক, তৈরি করা হোক বিভিন্ন হাসপাতাল এবং কলেজগুলোতে। সেই দাবি আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে রাখছি।